নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মুচমুচে জিলিপির রেসিপি শেয়ার করব। এই জিলিপিটি আমি আতপ চাল এবং বিউলির ডাল দিয়ে বানাবো। আমি আগে ময়দার একটি জিলিপির রেসিপি দিয়েছিলাম, কিন্তু আজকে আমি আতপ চাল এবং বিউলির ডাল দিয়ে এই জিলিপিটি বানাবো। আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি, তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই রেসিপিটা কিন্তু স্বাদ কিন্তু হয় অসাধারণ। তো দেখুন, এর জন্য প্রথমেই 1 কাপ আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি। আর বিউলির ডালটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি 4 ঘন্টার মতো ভিজতে দেব। এটা কিন্তু কমপক্ষে 4 ঘন্টা ভিজতে দিতে হবে। আর এদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস, যেটা পোলাওয়ের চাল বলা হয়। সেই পোলাওয়ের চালটাকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আপনারা যদি পোলাওয়ের চাল ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আতপ চালও ব্যবহার করতে পারেন। এদিকে 4 ঘন্টা পরে দেখুন, আমি একটা কড়াইয়ের মধ্যে চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য 2 কাপ চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তার সঙ্গে দিলাম 1 চিমটি ফুড কালার, আর দিলাম 2টো এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিলাম যাতে একটু ভালো ফ্লেভার চলে আসে। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। 2 টুকরো পাতিলেবুর রসকে এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু জিলিপির রসটা একটু গাঢ় হয়, পরে ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে, সেজন্যই কিন্তু লেবুর রসটা দিচ্ছি, যাতে দানা দানা না হয় এবং জমাট না হয়ে যায়। সেজন্যই কিন্তু এখানে লেবুর রসটা ব্যবহার অবশ্যই করতে হবে। এবার নাড়াচাড়া করে রসটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। ফুড কালারটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। তবে বলবো, ফুড কালারটা দিলে কালারটা কিন্তু ভীষণ ভালো হয় জিলিপির। তো এবার নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন, খুব ভালোভাবে যখন ফুটে রসটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি একটু চেক করে নিলাম যে রসটা আর কতটা বাকি আছে। এখানে 1 তার কিংবা 2 তার এরকম হবে না, রসটা বেশ কিন্তু ঘন হবে। সেজন্য আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। এবার এদিকে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা পর ডালটা যখন এরকম ভিজে যাবে, তখন একটা মিক্সির জারের মধ্যে চাল এবং ডাল, চালটাও ভিজে গেছে, তো চাল এবং ডাল এই মিক্সির জারের মধ্যে আমি পিষে নেব। প্রথমে চালটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি বিউলির ডাল। এই ডালটা দেওয়ার পর খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এতে আমি খুব সামান্য জল দিচ্ছি। জল ততটাই দিতে হবে, মিক্সিটার যে ব্লেডটা সেটা ঘোরার জন্যই জলটা ততটাই ব্যবহার করতে হবে। খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। খুব ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। আর আমি তো দেখিয়ে দিলাম যে একদম মিহি করে কিন্তু আপনারা পেস্ট করে নেবেন, যাতে চালের কোনো দানা দানা ভাব না থাকে। এবার দেখুন, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এতে যদি গাঢ় মনে হয়, তাহলে কিন্তু জল খুব সামান্য মেশানো যাবে। এবার খুব ভালোভাবে করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আপনারা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তাছাড়া আমার মতো ডিমগুলা যে জিনিসটা হয়, সেটা দিয়েও কিন্তু আপনারা ফেটিয়ে নিতে পারেন। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। এবং আমি খুব সামান্য এখানে জল দিচ্ছি, কারণ একটু মোটা মনে হচ্ছে, সেই কারণে কিন্তু আমি খুব সামান্য জল দিলাম। দিয়ে আরও ভালোভাবে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো এখানে ফেটাতে হবে। আর দেখুন, ফেটানো হয়ে গেলে কিন্তু বুঝতে পারা যাবে। তো আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি। জল নিয়ে আমি দেখুন এই ডালটাকে ফেলে দিলাম, ব্যাটারটাকে ভেসে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চামচ, ছোটো চামচের। তো আপনারা চাইলে কিন্তু এটা নাও ব্যবহার করতে পারেন, যেহেতু আতপ চাল এবং বিউলির ডাল আছে। আতপ চালটা থাকার কারণে এমনিতেই কিন্তু এটা মুচমুচে হয়ে যাবে। তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। এদিকে আমি একটা নিয়েছি কেক বানানোর যে পাইপিং ব্যাগ হয়, সেই পাইপিং ব্যাগ নিয়েছি। আর একটা নিয়েছি নোজেল। এই নোজেলটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আপনারা এরকমভাবে শুধু ফুটো করে নিতে পারেন পাইপিং ব্যাগটাকে। তাছাড়াও আপনারা যদি পাইপিং ব্যাগ না হাতের সামনে থাকে, তাহলে কিন্তু নুনের যে প্যাকেট হয়, অর্থাৎ লবণের যে প্যাকেট, কিংবা দুধের যে প্যাকেটগুলো হয়, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে আপনারা কিন্তু কোনাটা ফুটো করে আপনাদের যেরকম মোটা দেবেন সেরকমভাবে আপনারা রেডি করে নিতে পারেন। এবার এই পাইপিং ব্যাগের মধ্যে আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ব্যাটারটাকে কিন্তু ঢেলে নেব। এখানে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আর ব্যাটারের থিকনেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব একটা কিন্তু পাতলা হয়নি। মোটামুটি একটা মিডিয়াম থিকনেস বা একটু মোটাই বলতে পারেন, এরকম বানিয়ে নিয়েছি। এবার এদিকে তেল আর ঘি আমি গরম করতে দিয়েছিলাম একটা ফ্রাই প্যানে। আর জিলিপি সবসময় একটা চওড়া জায়গাতে হলে খুব ভালো হয়, কড়াইতে খুব একটা বেশি দেয়া যায় না। এরকম যদি
চওড়া পাত্র হয় তাহলে কিন্তু অনেকগুলো একসাথে জিলিপি হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন এরকম চওড়া পাত্র ব্যবহার করার জন্য। এবার আমি দেখুন 2.5 প্যাঁচ বা 3 প্যাঁচ যে যেরকম ইচ্ছে হয় সেরকমভাবে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম। আর এখানে আমি একটু তেলের সাথে ঘি দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার দেখুন একটা একটা করে উল্টে নিচ্ছি আর একটু লাল করে কিন্তু ভেজে নেব। এখানে আমি একটা কাঠি নিয়েছি, আর আপনারা কিন্তু চিমটেও ব্যবহার করতে পারেন, আমিও কিন্তু পরে চিমটে ব্যবহার করেছি। এভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এবার এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেব। এমনিতেই দেখুন ভীষণ ফুলেছে, আর এগুলো কিন্তু খুব মুচমুচে হয় যেহেতু চাল গুঁড়ি দেওয়া আছে, তার সাথে আবার আমি খুব সামান্য বেকিং পাউডারও দিয়েছি। এবার লাল হয়ে গেলে আমি যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটার উপর তেলটা ছেড়ে ছেড়ে দিয়ে দেব। একটা একটা করে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি। এই বিউলির ডাল এবং আতপ চালের যে জিলিপি, এই জিলিপির স্বাদ কিন্তু অসাধারণ হয়। একদম দোকানের মতো, মেলাতে যেরকম আপনারা খান বা দোকানে খান সেরকম কিন্তু একদম খেতে হয়। এর স্বাদ কিন্তু ময়দার জিলিপির থেকে একটু আলাদা। তো অবশ্যই আপনারা কিন্তু এরকমভাবে বাড়িতেই দোকানের মতো জিলিপি বানিয়ে নিতে পারেন। এবার দেখুন রসে ডুবিয়ে নিচ্ছি, আর এটা এপিঠ ওপিঠ উল্টেই কিন্তু তুলে নেব। এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, আর রসটা কিন্তু হালকা গরম থাকবে, খুব একটা ঠান্ডাও হবে না আর কিন্তু একেবারে ভীষণ গরমও হবে না। হালকা গরম অবস্থায় এই জিলিপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিঠ ওপিঠ উল্টে 30 সেকেন্ডের মতো আমি রেখেছি। রেখে কিন্তু এবার এক একটা করে আমি চিমটি দিয়ে তুলে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটাকেই রসগুলো ঝেড়ে ঝেড়ে আমি তুলে নেব। তো আমি আপনাদের আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নেবেন বাড়িতে অতি সহজেই, যে কোনো অকেশনে। তাছাড়াও এখন রমজান মাস চলছে, আপনারা এই রমজান মাসের জন্য কিন্তু এই জিলিপিগুলো বানিয়ে নিতে পারেন। একই প্রসেসে আমি প্রত্যেকটা জিলিপি এইভাবে বানিয়ে নিলাম। আবারও সব কটা তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে খেয়াল রাখবেন রসটা কিন্তু খুব গাঢ় হবে। রসটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে একটু বেশ গাঢ় হয়েছে। এবার রস থেকে তুলে আবার সেই একইভাবে আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন গরম গরম মুচমুচে জিলিপি রেডি হয়ে গেছে। এর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন এরকম বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।